প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি একাই একটি যুদ্ধ লড়ছেন? এমন এক যুদ্ধ যা চোখে দেখা যায় না, কিন্তু যার ভারে আপনার আত্মা ক্লান্ত হয়ে পড়ছে। দুশ্চিন্তা, ভয়, হতাশা আর পাপবোধ কি আপনাকে এক অদৃশ্য শৃঙ্খলের মতো বেঁধে রেখেছে? আপনি হয়তো প্রার্থনা করেন, কিন্তু মনে হয় সেই প্রার্থনা ছাদ পর্যন্ত পৌঁছেই আবার ফিরে আসছে। যদি আপনার জীবনের গল্পটা ঠিক এমনই হয়, তবে আমি আপনাকে বলতে এসেছি আপনি একা নন। আর আজ এই মুহূর্তে প্রভু যীশু আপনার সেই শৃঙ্খল ভাঙতে প্রস্তুত। আজ আমি কোনো জটিল ধর্মতত্ত্ব বা কঠিন নিয়মকানুনের কথা বলতে আসিনি। আমি এসেছি ঈশ্বরের জীবন্ত বাক্যের উপর ভিত্তি করে একটি সহজ কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী আধ্যাত্মিক অভ্যাসের কথা বলতে। এটি এমন এক ছোট্ট প্রার্থনা যা দিনে মাত্র 7 বার আন্তরিকভাবে করতে পারলে আপনার জীবনকে ভেতর থেকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এটি কোনো ম্যাজিক ফর্মুলা নয়, বরং এটি হলো ঈশ্বরের সাথে আপনার এক জীবন্ত সম্পর্ক তৈরি করার চাবিকাঠি। আপনি যদি বিশ্বাস নিয়ে এই পথ চলতে রাজি থাকেন, তবে আমি আপনাকে বলতে চাই, আপনি আপনার জীবনে ঈশ্বরের হাতের কাজ স্পষ্ট দেখতে পাবেন। আপনার ভয় বিশ্বাসে পরিণত হবে, আপনার অস্থিরতা শান্তিতে রূপান্তরিত হবে। প্রথমেই আমাদের বুঝতে হবে খ্রিস্টীয় প্রার্থনা কি। এটা শুধু কিছু মুখস্থ করা শব্দের পুনরাবৃত্তি নয়। প্রার্থনা হলো আমাদের স্বর্গীয় পিতার সাথে কথা বলা। এটা হলো আমাদের সৃষ্টিকর্তার সামনে নিজেদের হৃদয়কে উন্মুক্ত করে দেওয়া। এটা হলো প্রভু যিশুর মাধ্যমে পিতার কাছে পৌঁছনোর একমাত্র পথ। 1 থিসলনিকীয় 5 অধ্যায় 16 থেকে তার 18 পদ বলছে, সবসময় আনন্দিত থেকো, সবসময় প্রার্থনা করো, আর সব অবস্থার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দিও, কারণ খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তাই ঈশ্বরের ইচ্ছা। অবিরত প্রার্থনা করার অর্থ এই নয় যে আমাদের সারা দিন হাঁটু গেড়ে বসে থাকতে হবে। এর অর্থ হল আমাদের চেতনাকে সারা দিন ঈশ্বরের সাথে সংযুক্ত রাখা। আর এই ছোট্ট প্রার্থনাটি হল সেই সংযোগ স্থাপন করার একটি চমৎকার উপায়। এই প্রার্থনার 3টি অংশ, যা আমাদের খ্রিস্টীয় বিশ্বাসের একেবারে মূলে রয়েছে। 1. কৃতজ্ঞতা, পিতা ঈশ্বরকে তার সমস্ত আশীর্বাদের জন্য ধন্যবাদ দেওয়া। 2. সমর্পণ, আমাদের জীবন, ইচ্ছা এবং সমস্ত ভার প্রভু যিশুর হাতে তুলে দেওয়া। 3. বিশ্বাস, ঈশ্বরের ইচ্ছাই যে আমাদের জন্য শ্রেষ্ঠ, এই বিশ্বাসে স্থির থাকা। আর সেই শক্তিশালী ছোট্ট প্রার্থনাটি হল, পিতা, তোমায় ধন্যবাদ। যিশু, আমি তোমার ইচ্ছাই পূর্ণ হোক। মাত্র 3টি কথা, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে আপনার মুক্তির চাবিকাঠি। এখন আমরা দেখব দিনের কোন 7টি নির্দিষ্ট মুহূর্তে এই প্রার্থনাটি আপনার জীবনকে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী গড়ে তুলবে। প্রথম প্রার্থনা, ঘুম থেকে ওঠার পর, দি মর্নিং অফারিং। ভোরের প্রথম আলো যখন আপনার চোখে এসে পড়ছে, ঠিক সেই মুহূর্তে, দিনের কোলাহল শুরু হওয়ার আগে, শয়তান আপনার কানে কানে ফিসফিস করে বলতে শুরু করে আজকের দিনের সমস্ত সমস্যার কথা, ভয়ের কথা। কিন্তু আজ থেকে আপনি দিনটা শুরু করবেন ঈশ্বরের সাথে। বিছানায় শুয়েই চোখ বন্ধ করুন, আপনার হাত দুটি বুকের ওপর রাখুন, ঠিক যেমন আপনি কোনো মূল্যবান জিনিসকে আগলে রাখেন। গভীর শ্বাস নিন আর অনুভব করুন এই নিঃশ্বাসটিও ঈশ্বরের দান। এবার আপনার হৃদয়ের গভীর থেকে বলুন,
হে আমার স্বর্গীয় পিতা, এই নতুন দিনের জন্য, তোমার নতুন করুণার জন্য তোমায় ধন্যবাদ। প্রভু যিশু, আজকের এই সম্পূর্ণ দিনটিতে আমি তোমার, আমার সমস্ত পরিকল্পনা, আমার শক্তি, আমার দুর্বলতা, সব কিছু আমি তোমার পবিত্র চরণে সমর্পণ করছি। আমার জীবনে আজ তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমেন। যখন আপনি দিনটা কৃতজ্ঞতা দিয়ে শুরু করেন, তখন আপনি শয়তানের মিথ্যাকে প্রত্যাখ্যান করেন। আপনি ঘোষণা করেন যে এই দিনটি আপনার নয়, এই দিনটি প্রভুর। বিলাপ 3 অধ্যায় 22 থেকে তার 23 পদ বলছে, সদাপ্রভুর অটল ভালোবাসার জন্যে আমরা ধ্বংস হচ্ছি না, কারণ তার করুণা কখনো শেষ হয় না। প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা দেয়। তার বিশ্বস্ততা মহৎ। এই প্রার্থনাটি হল সেই নতুন করুণাকে গ্রহণ করার প্রথম পদক্ষেপ। দ্বিতীয় প্রার্থনা, দিনের কাজ শুরু করার আগে, দ্য প্রেয়ার অফ কমিশন। আপনি কাজে যাচ্ছেন, পড়াশোনা শুরু করছেন বা ঘরের দৈনন্দিন দায়িত্ব পালন করছেন। আপনার কাজ যাই হোক না কেন, তা প্রভুর মহিমার জন্য করার সুযোগ রয়েছে। কাজ শুরু করার ঠিক আগে এক মুহূর্তের জন্য থামুন। আপনার কাজের জায়গায় হাত রেখে বা শুধু চোখ বন্ধ করে বলুন, পিতা, আমাকে কাজ করার যে সুযোগ ও সামর্থ্য দিয়েছ তার জন্য তোমায় ধন্যবাদ। প্রভু যিশু, আমার এই কাজ আমি তোমার নামে শুরু করছি। আমার হাত, আমার মন, আমার বুদ্ধি সবই তোমার। পবিত্র আত্মার দ্বারা আমাকে পরিচালনা করো, যেন আমার কাজের মাধ্যমে তোমার মহিমা প্রকাশিত হয়। এই কাজের ফলাফলের ভার আমি তোমার হাতে তুলে দিলাম। তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমেন। এই প্রার্থনা আপনার কাজকে এক সাধারণ দায়িত্ব থেকে এক পবিত্র কর্তব্যে রূপান্তরিত করে। আপনি তখন আর বসের জন্য বা টাকার জন্য কাজ করেন না, আপনি প্রভুর জন্য কাজ করেন। আর যখন আপনি প্রভুর জন্য কাজ করেন, তখন তিনি আপনাকে এমন প্রজ্ঞা ও শক্তি দেন যা এই জগতের নয়। তৃতীয় প্রার্থনা, ঠিক দুপুরে, দ্য মিডডে রিনিউয়াল। দুপুর গড়িয়েছে, সকালের শক্তি কমে এসেছে। কাজের চাপ, মানুষের সাথে মতবিরোধ, ক্লান্তি, সবকিছু মিলে আপনার আত্মাকে দুর্বল করে দিতে পারে। এই সময়ে আমরা সবচেয়ে বেশি প্রলোভনের শিকার হই। তাই ঠিক মধ্যাহ্নে, খাবারের আগে বা পরে মাত্র 1 মিনিটের জন্য নিজেকে সবার থেকে আলাদা করুন। কল্পনায় দেখুন আপনি যিশুর চরণের কাছে এসে বসেছেন, ঠিক যেমন মার্থার বোন মরিয়ম বসেছিলেন। এবার বলুন, পিতা, এই মুহূর্ত পর্যন্ত আমাকে ধরে রাখার জন্য তোমায় ধন্যবাদ। প্রভু যিশু, আমি ক্লান্ত, আমার আধ্যাত্মিক শক্তি কমে আসছে। আমি তোমার কাছে এসেছি। আমাকে তোমার জীবন্ত জল পান করাও, যেন আমার আত্মা সতেজ হয়। আমার সমস্ত ভার আমি তোমার উপর ফেলে দিচ্ছি। দিনের বাকি অংশের জন্য আমাকে তোমার শান্তিতে পূর্ণ করো। তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমেন। এই প্রার্থনা হল আপনার আধ্যাত্মিক ব্যাটারি রিচার্জ করার মতো। যিশু বলেছেন মথি 11 অধ্যায় তার 28 পদে, তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। এই মধ্যাহ্নের প্রার্থনা হল সেই আহ্বানে সাড়া দেওয়া। চতুর্থ প্রার্থনা, পড়ন্ত বিকেলে, দ্য প্রেয়ার অফ রিলিজ অ্যান্ড ফরগিভনেস। দিন প্রায় শেষের দিকে। এই সময়ে আমরা সারা দিনের সমস্ত জমে থাকা ক্ষোভ, বিরক্তি, কষ্ট এবং নিজের করা পাপগুলো মনের মধ্যে বয়ে বেড়াই। এই নেতিবাচকতাগুলোই
আমাদের রাতের শান্তি কেড়ে নেয় এবং আমাদের প্রিয়জনদের সাথে সম্পর্কের ওপর প্রভাব ফেলে। তাই কাজ শেষ করে বাড়ি ফেরার আগে বা ঘরে ফিরে একান্তে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থনাটি করুন। পিতা, আজকের দিনে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমি যে পাপ করেছি তার জন্য তোমার কাছে ক্ষমা চাই। পিতা, যিশুর রক্তে আমাকে ধৌত করো, আর যারা আমাকে আঘাত দিয়েছে আমিও তাদের ক্ষমা করছি, যেমন তুমি আমাকে ক্ষমা করেছ। প্রভু যিশু, দিনের সমস্ত কষ্ট, অপমান, ব্যর্থতা আমি তোমার ক্রুশের নিচে রেখে যাচ্ছি। আমি এই ভার আর বহন করতে চাই না। আমি আমার হৃদয়ে তোমার ক্ষমা ও শান্তি দাও। তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমেন। এই প্রার্থনাটি হল আধ্যাত্মিক স্নান। এটি আপনাকে সারাদিনের ময়লা থেকে পরিষ্কার করে। ক্ষমা করা এবং ক্ষমা চাওয়া, এই দুটি কাজ আপনাকে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র অর্থাৎ তিক্ততা এবং অপরাধ বোধ থেকে মুক্ত করে। পঞ্চম প্রার্থনা, সন্ধ্যার পর পরিবারের সাথে, দ্য প্রেয়ার অফ ফেলোশিপ। সন্ধ্যাবেলা পরিবার বা প্রিয়জনদের সাথে সময় কাটানোর সময়, কিন্তু প্রায়শই আমরা একসাথে থেকেও আলাদা থাকি, নিজ নিজ জগতে ব্যস্ত। তাই পরিবারের সকলের সাথে যখন একসাথে বসেছেন তখন মনে মনে বা ফিসফিস করে এই প্রার্থনাটি করুন। এটি আপনার বাড়িকে একটি সাধারণ ঘর থেকে ঈশ্বরের মন্দিরে পরিণত করবে। পিতা, আমার জীবনে এই মানুষগুলোকে দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ। প্রভু যিশু, একমাত্র তুমিই আমাদের এই পরিবারের কেন্দ্র। আমাদের সম্পর্কের মধ্যেকার সমস্ত ভুল বোঝাবুঝি, সমস্ত ক্ষত আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আমাদের প্রেম, ধৈর্য ও ক্ষমার আত্মায় পূর্ণ করো, যেন আমরা একে অপরের কাছে তোমার প্রতিচ্ছবি হয়ে উঠতে পারি। আমাদের এই ঘর তোমার হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমেন। এই প্রার্থনা আপনার পরিবারে ঈশ্বরের উপস্থিতি আমন্ত্রণ জানায়। এটি আপনাকে আপনার স্বামী বা স্ত্রী, সন্তান বা বাবা মাকে ঈশ্বরের ভালোবাসার চোখে দেখতে সাহায্য করে, একটি মূল্যবান উপহার হিসেবে। ষষ্ঠ প্রার্থনা, রাতের নিস্তব্ধতায়, দ্য প্রেয়ার অফ এক্সামিনেশন। রাত গভীর হয়েছে, চারিদিক শান্ত। এই সময়টা হলো ঈশ্বরের আলোয় নিজের হৃদয়কে পরীক্ষা করার। এটা অপরাধ বোধে ভোগার জন্য নয়, বরং ঈশ্বরের করুণাকে আরও গভীরভাবে উপলব্ধি করার জন্যে। শোবার আগে একটু সময় নিয়ে ভাবুন আজকের সারা দিনে ঈশ্বরের দয়ার কথা, আর কোথায় কোথায় আপনি ভুল করেছিলেন বা ঈশ্বরের পথ থেকে সরে গিয়েছিলেন। তারপর আস্তে করে বলুন, পিতা, আজকের দিনে তোমার সমস্ত আশীর্বাদ ও সুরক্ষার জন্য তোমায় ধন্যবাদ। প্রভু যিশু, আমি স্বীকার করছি যে এই সারাদিনের চলার পথে আমার অনেক ভুল হয়েছে। সেই জন্য আমি তোমার করুণা প্রার্থনা করছি। আমাকে ক্ষমা করো, আমাকে তোমার মতো করে গড়ে তোলো। তোমার ইচ্ছাই আমার জীবনে পূর্ণ হোক। আমেন। এই আত্মপরীক্ষা এবং স্বীকারোক্তি আপনাকে নম্র করে। এটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার জীবনে ঈশ্বরের অনুগ্রহ কতটা প্রয়োজন, আর এই নম্রতাই ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার প্রথম শর্ত। সপ্তম প্রার্থনা, ঘুমোতে যাওয়ার ঠিক আগে, দ্য ফাইনাল ট্রাস্ট। এটি দিনের শেষ প্রার্থনা। এটি হল বিশ্বাসের চূড়ান্ত পদক্ষেপ। আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন আপনি সবচেয়ে অসহায়। এই সময়েই ভয় এবং দুশ্চিন্তা আমাদের অবচেতন মনকে আক্রমণ করে। তাই বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আপনার সমস্ত মন দিয়ে বলুন, পিতা, এই নিরাপদ আশ্রয়ের জন্য তোমায় ধন্যবাদ। আমি আমার আত্মা, আমার মন, আমার শরীর
আমার আগামীকালের সমস্ত চিন্তা সবকিছু তোমার হাতে সমর্পণ করছি। প্রভু যিশু, তুমি আমার রক্ষক। শয়তানের সমস্ত আক্রমণ থেকে আমাকে রক্ষা করো। তোমার স্বর্গদূতদের আমার চারপাশে প্রহরী হিসাবে নিযুক্ত করো। আমাকে তোমার শান্তিতে পূর্ণ করো। এক গভীর নিদ্রা দাও, যেন আমি সকালে নতুন শক্তি নিয়ে তোমার মহিমার জন্য জেগে উঠতে পারি। প্রভু, আমি তোমার ইচ্ছাই আমার জীবনে পূর্ণ হোক। যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। এই প্রার্থনা হল নিজেকে ঈশ্বরের কোলে সঁপে দেওয়া। আপনি এই বিশ্বাস নিয়ে ঘুমাতে যান যে সর্বশক্তিমান ঈশ্বর স্বয়ং আপনার পাহারাদার। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই 7টি প্রার্থনা কোনো যান্ত্রিক অভ্যাস নয়। এটি হল ঈশ্বরের সাথে এক জীবন্ত সম্পর্ক গড়ে তোলার পথ। এটি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। আপনি সমস্যার দিকে নয়, ঈশ্বরের দিকে তাকাতে শেখেন। এটি আপনাকে ভারমুক্ত করে। আপনি বুঝতে পারেন যে আপনাকে একা সব বোঝা বহন করতে হবে না। যিশু আপনার ভার নিতে প্রস্তুত। এটি আপনার বিশ্বাসকে শক্তিশালী করে। প্রতিদিন, প্রতি মুহূর্তে আপনি যখন বলেন, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তখন আপনি ঈশ্বরের সার্বভৌমত্বকে স্বীকার করেন এবং তার পরিকল্পনার উপর ভরসা রাখতে শেখেন। এটি আপনাকে পবিত্র করে। প্রতিদিন ক্ষমা চাওয়া এবং ক্ষমা করার মাধ্যমে আপনার হৃদয় নরম হয় এবং আপনি পবিত্র আত্মার ফল অর্থাৎ প্রেম, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, দয়া, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা ও আত্মসংযম দ্বারা পূর্ণ হতে থাকেন। এই যাত্রা আজ থেকেই শুরু করুন। একটি ছোট নোটবুক নিন এবং প্রতিদিন এই 7টি সময়ে প্রার্থনা করার পর আপনার কেমন লাগছে তা লিখে রাখুন। 1 মাস পর আপনি ফিরে দেখলে অবাক হয়ে যাবেন যে প্রভু আপনার জীবনে কত বড় কাজ করেছেন। মনে রাখবেন, ঈশ্বর আপনার থেকে নিখুঁত পারফরমেন্স চান না। তিনি চান আপনার ইচ্ছুক হৃদয়। তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। তার দিকে 1 পা এগোন, তিনি আপনার দিকে 10 পা এগিয়ে আসবেন। প্রভুর শান্তি আপনাদের সকলের সাথে থাকুক। তিনি আপনাদের আশীর্বাদ করুন এবং রক্ষা করুন।